আমরা যখন জিপিএ-5 আর বিসিএস নামক সোনার হরিণের পেছনে হন্যে হয়ে ছুটছি, ঠিক তখনই আমাদের পাশের দেশ ভারত বিশ্ববাজারের জন্য নিরলসভাবে তৈরি করে চলেছে এক একজন বিশ্বনেতা। আমাদের দৌড় যেখানে থামে, তাদের যাত্রা যেন সেখান থেকেই শুরু হয়। আজ একটু দাঁড়িয়ে ভাবুন তো, কোথায় ভুল করছি আমরা? চলুন কল্পনার ফালুস ছেড়ে বাস্তবতার রুক্ষ মাটিতে পা রাখি। সত্যি বলতে এই কথাগুলো হয়তো কুইনাইন বড়ির মতো তেতো লাগতে পারে, কিন্তু নিজের কিংবা নিজের সন্তানের ধসে পড়া কেরিয়ার বাঁচাতে আজকের এই বাস্তবতার মুখোমুখি হওয়াটা ভীষণ জরুরি। গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি কিংবা স্টারবাকস, বিশ্বের তাবর সব প্রতিষ্ঠানের দিকে তাকান। সবখানে আজ ভারতীয়দের একচ্ছত্র আধিপত্য। আর আমরা এখনও পাশ করলেই মিষ্টি খাওয়াবো, এই মানধাতার আমলের মানসিকতায় আটকে আছি। মনে রাখবেন, পার্থক্যটা মেধার নয়, পার্থক্যটা আমাদের মানসিকতার। আমাদের দেশে ভালো ছাত্রের সংজ্ঞাটি বড়ই করুন। এখানে যে শিক্ষার্থী তোতা পাখির মতো বই মুখস্থ করে পরীক্ষার খাতায় তা উগলে দিয়ে জিপিএ-5 ঘরে তোলে, সমাজ তাকেই মাথায় তুলে নাচে। অথচ ভারতের দিকে তাকান, সেখানে ক্লাস 6-7 থেকেই বাচ্চারা কোডিং, রোবোটিক্স আর জটিল সব সমস্যা সমাধানের প্রজেক্ট নিয়ে মেতে থাকে। আমরা শিখি কিভাবে পরীক্ষার বৈতরণী পার হতে হয়, আর ওরা শেখে কিভাবে নতুন কিছু সৃষ্টি করতে হয়। ফলাফল অত্যন্ত স্পষ্ট। আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করছে হাজার হাজার দক্ষ কেরানি, আর তাদের ব্যবস্থা তৈরি করছে বিশ্বকে পথ দেখানোর লিডার। বাঙালি মধ্যবিত্তের ড্রয়িং রুমে গর্বের সাথে উচ্চারিত হয় যে আমার ছেলের সরকারি চাকরি হয়েছে, জীবনটা একেবারে সেটেলড। আমাদের পুরো প্রজন্মের স্বপ্ন যেন একটি নিরাপদ চাকরির খাঁচায় বন্দী হওয়া। মাস শেষে নিশ্চিত বেতন, নেই কোনো ঝুঁকি, নেই কোনো অনিশ্চয়তা। কিন্তু মনে রাখবেন, নেতৃত্ব বা লিডারশিপ কখনো কমফর্ট জোনের আরামদায়ক বিছানায় জন্মায় না। ওরা সিলিকন ভ্যালিতে গিয়ে শূন্য পকেটে স্টার্টআপ দাঁড় করায়। ব্যর্থতাকে ওরা ভয় পায় না। আর আমাদের ভয়, চাকরিটা না থাকলে সমাজ কি বলবে। এই লোকাল লজ্জা আমাদের গ্লোবাল হতে দেয় না। বড়ই পরিতাপের বিষয়, আমাদের দেশের কর্পোরেট সংস্কৃতিতে মেধার চেয়ে তোষামদির কদর ঢের বেশি। কার দক্ষতা কতটুকু, তার চেয়ে বড় মাপকাঠি হলো কে বসকে কতটা খুশি রাখতে পারল। সেখানে মেধার চেয়ে রেফারেন্স আর জি হুজুর কালচারের দাপট বেশি। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জুনিয়রদের কোনো স্থান নেই। ফলে আমাদের লিডারশিপ স্কিল অঙ্কুরেই বিনষ্ট হয়। আমরা আজীবন আদেশ পালনকারী হয়েই থেকে যাই, আদেশদাতা হওয়ার যোগ্যতা আর অর্জন করি না। কারিগরি বা টেকনিক্যাল কাজে হয়তো আমরা অদম্য, কিন্তু যখনই 10 জন বিদেশির সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিতে বলা হয়, আমাদের হাত পা কেঁপে থাকে। আমরা ইংরেজি শিখেছি কেবল ব্যাকরণ শোধরানোর জন্য, মনের ভাব প্রকাশের হাতিয়ার হিসেবে নয়। অথচ একজন ভারতীয় সিইওকে দেখুন, তাদের ইংরেজি উচ্চারণ হয়তো ব্রিটিশদের মতো সাহেবী নয়, কিন্তু তাদের আত্মবিশ্বাস, নেগোসিয়েশন স্কিল এবং গল্প বলার ক্ষমতা দুর্দান্ত। সিইও হতে হলে শুধু কাজ জানলে হয় না, নিজের ভিশন বা কাজটা অন্যের কাছে বিক্রি করতে জানতে হয়। আমাদের দেশে নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা খুবই সংকীর্ণ। আমাদের কাছে নেটওয়ার্কিং মানে হলো ভাই একটা চাকরি দান। বিপদে না পড়লে আমরা কারো খোঁজ রাখি না। অথচ গ্লোবাল লিডাররা কেরিয়ারের শুরু থেকেই একটি বিশ্বজনীন কমিউনিটি মেনটেন করেন। তারা জ্ঞান শেয়ার করেন, আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেন। বিশ্বমঞ্চে নিজেকে দৃশ্যমান না করলে গ্লোবাল সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে কেন? আমরা জিপিএ-5 আর বিসিএসের পেছনে ছুটতে গিয়ে জীবনটাকেই হারিয়ে ফেলছি না তো? একটু খেয়াল করে দেখুন তো, আমাদের পাশের দেশ থেকে উঠে আসা সুন্দর পিচাই বা সত্য নাদেলারা আজ গুগল, মাইক্রোসফটের সিইও। তারা সিলিকন ভ্যালি কাঁপাচ্ছে। আর আমরা এখনও কোটা, তদবির আর মামা চাচা ধরে একটা নিরাপদ চাকরির খোঁজে জুতো ক্ষয় করছি। সমস্যাটা কোথায় জানেন? মেধায় নয়, সমস্যাটা আমাদের মানসিকতায়। আমরা তোতা পাখি হতে শিখেছি, কিন্তু ঈগল হয়ে ওড়ার সাহস অর্জন করিনি। আমরা সার্টিফিকেট জমিয়েছি, কিন্তু স্কিল বা দক্ষতা অর্জন করিনি। আমরা লোকে কি বলবে এই ভয়ে নিজের স্বপ্নকে গলা টিপে মেরেছি। কিন্তু আর কতদিন? এখন সময় এসেছে সেই পুরনো মধ্যবিত্তের খোলস ভেঙে বেরিয়ে আসার। সময় এসেছে লোকাল সার্কেল থেকে গ্লোবাল স্টেজে নেতৃত্ব দেওয়ার। আমার নতুন বই বিশ্বজয়ের রোডম্যাপে আমি কোনো সস্তা মোটিভেশন দিইনি, বরং দেখিয়েছি এক রূঢ় বাস্তবতা এবং তা থেকে বের হওয়ার 5 বছরের এক সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান। বইটি আপনাকে শেখাবে কিভাবে সার্টিফিকেটের মায়া কাটিয়ে সত্যিকারের হাই ইনকাম স্কিল অর্জন করবেন, ভারতীয়দের সাফল্যের গোপন সূত্র কী, কিভাবে ব্যর্থতার ভয় জয় করে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেবেন। মরীচিকার পেছনে দৌড় থামান, বিশ্বজয়ের প্রস্তুতি নিন আজ থেকেই।